সকাল সকাল এই তুলসী মন্দিরটা মা কিনে নিয়ে আসলো। এখানে রাধা কৃষ্ণের ছবি। ও ভাই ঝুকপুর থেকে গেলা। এই যে এখন কাজ চলছে, মন্দির কোথায় রাখবে। আগে আমাদের তুলসী মন্দির ছিল এইখানে, দেখতেই পাচ্ছ। তো এখানে কলের পাশে বলে খুবই বাজে লাগে দেখতে, তার জন্য এবার মা শখ নতুন মন্দির এইখানটা বসাবে, গাছের নিচে, নারকেল গাছের নিচে। কোদাল দিয়ে কাটতে হবে, শাপল দিয়ে হবে? গাছে তো নারকেলই নেই, সব না কাটলে বসানো যাবে না। তো তুমি পারবা না? আমি যাবো। অর্ধেক পরিষ্কার হলো আর বাকিটা হচ্ছে। এই যে গাছগুলো সব কাটলাম, হাতে লাল হয়ে গেছে। না তোলো, একটু ধুয়ে নেবা নাকি? এখানেই ধুয়ে নাও, ওখানে আবার জল পড়লে কাদা কাদা হয়ে যাবে। এর মধ্যেই রাখো। এই তো ঠিক আছে। উঁচু নিচু হয়ে গেছে মা। এই ঠিক আছে। ভেতরে মাটি দিতে হবে গাছ লাগাতে। অনেকটাই মাটি যাবে, পুরো ফাঁকা। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার আজকের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবারের সকাল, আর সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। এখন নারকেল কেটে নিচ্ছি। আমাদের বাড়িতে যে নারকেল গাছ আছে, মানে তুলসী মন্দিরটা রাখা হলো না, তার যে পাশে নারকেল গাছটা ছিল, ওই গাছে নারকেল পাড়া হয়েছে আজকে ওই 7-8 দিন হয়ে গেল। তার মধ্যে থেকেই কাটতে কাটতে আজকেরটা হচ্ছে শেষ নারকেল। একদমই নরম নারকেলগুলো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার মধ্যে কিন্তু অনেকগুলো আবার ডাবও ছিল। সকালবেলা খাওয়ার জন্য নারকেলটা কেটেছিলাম, ভেবেছিলাম নারকেল কোড়া দিয়ে মুড়ি মাখা হবে। তো নারকেলটা কাটতে গিয়ে চারা থেকে উঠে গেছে, যার জন্য আর কোড়াতে পারিনি। তো সকালবেলা আজকে আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হলো। তারপর চলে এসেছি বিরিয়ানি রান্না করতে। আর যেদিন বিরিয়ানি রান্না করা হয় সেদিন কিন্তু সকালবেলা আবার এক্সট্রা কিছু রান্না করতে ইচ্ছে করে না। আসলে বিরিয়ানি রান্না করাটা কিন্তু ছোট মনে হলেও অনেকটা সময় লাগে। তো দেখো, এখানে রান্নার জন্য ফার্স্টে 1 হাঁড়ি জল নিয়ে নিলাম ভাত বসানোর জন্য। আর এই যে বাইরে উনুন পাড়ে ভাত বসিয়েও দিয়েছি। বেশ অনেকটা বেলা হলো, তো তাড়াহুড়ো করে করব বলে ভাবলাম যে উনুনে ভাতটা বসিয়ে দিই। আর ঘরে গ্যাসে আমার যা ও পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছিল, পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আর আমি উনুনে ভাতটা বসিয়ে দিলাম। এই চড়া রোদের মধ্যে হঠাৎ করেই শখ হলো উনুনে রান্না করা, তাড়াতাড়ি করার জন্য। কিন্তু এমন রোদ আর এমন গরম, তার মধ্যে দেখো উনুনও জ্বলছে, দেখতেই পাচ্ছ আগুনের তাপ। তো শখের জন্য ভাত বসিয়ে ভালোই কষ্ট করতে হয়েছে গরমে। তো দেখো জল ফুটেও গেছে। আর জলের মধ্যে দেখলে আমি তেজপাতা, গোটা গরম মশলা, একটু তেল, লবণ সমস্ত কিছু দিয়ে দিলাম। আর জলটা ফুটে যাওয়ার পর এখন চাল দিয়ে দিচ্ছি। আর এই চালটা কিন্তু প্রায় 40 মিনিটের মতো ভেজানো ছিল। তারপর এখন জল গরমে দিয়ে দিচ্ছি। উনুনের রান্নাটা না শখ মনে হয়, যেহেতু এখন উনুনে রান্না বান্না হয় না, তো তাড়াহুড়োর জন্য মাঝে মাঝে একটু শখ হয় রান্না করি। রান্না করতে বেশ ভালো লাগে যদি সমস্ত কিছু ঠিক থাকে, মানে রোদের তাপ যেন না থাকে তাহলে। তো দেখো দেখতে দেখতে ভাত ফুটেও গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর এই যে মাংস দেখতে পাচ্ছ, এই মাংসটা কিন্তু গ্যাসেই বসিয়েছিল সুস্মিতা, গ্যাসে বসিয়ে মশলা কষিয়ে মাংস কষিয়ে রেখেছে। তো যখন দেখলাম যে উনুন ফাঁকা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বললাম যে এখানে এনে দিয়ে দিতে তাড়াহুড়োর জন্য। তো দেখো মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আর সবার ফার্স্টে প্রেশার কুকারে আলু সেদ্ধ হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আলু সেদ্ধ করে আলু একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছিল। এখন সমস্ত কিছু রান্নাবাড়া শেষ, এবার শুধু বিরিয়ানি হাঁড়িতে দেওয়ার পালা। আর এটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ, সুন্দর করে সাজানোর জন্য। তো আমি আর আমার যা দুজনে মিলে আমরা সাজাচ্ছিলাম। আর ক্যামেরা ধরার জন্য আমার দেওরকে নিয়ে আসা হয়েছে, একটু ক্যামেরা করে দেবে বলে। একজন যদি ক্যামেরা ধরে দেয় না, তাহলে কিন্তু খুব ভালো হয়, অনেক সুবিধে হয়। আর নিজে হাতে কাজ করে আর এক হাতে ক্যামেরা ধরতে কিন্তু বড্ড অসুবিধে হয়। আমরা যেহেতু বাড়িতে অনেকগুলো মানুষ, তো অনেকগুলো মানুষের জন্য একটু বেশি পরিমাণে রান্না করতে হয়। আর বিরিয়ানি রান্না করতে এতটাই পরিশ্রম হয় যে একবেলা খেয়ে নিলে না গায়ে লাগে না।
তো মনে হয় যে একটু বেশি করে করলে যদি দুবেলা হয়ে যায়, রাত্রিবেলাটার কোনো কাজ করতে হয় না। তো এখানে দেখো যা যা দেয়া হয় আর কি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, তারপর পেঁয়াজের বেরেস্তা, আলু সমস্ত কিছু দিয়ে আমরা সাজিয়ে নিচ্ছি। তো একটু একটু করে আমাদের হাঁড়ি প্রায় ভরে এসছে, আর ভাবছিলাম যে হাঁড়িতে আটবে কি আটবে না। তারপর ভাবলাম যে যাই হয় চেপে চেপে এই হাঁড়িতেই আটাবো। তো একদম হাঁড়ি পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে, আর হাঁড়িটা কিন্তু আমি যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়েছিলাম যেন ঠিকঠাক এঁটে যায় সমস্ত কিছু। তো সবার লাস্টে মিঠা আতর, আর মিঠা আতরটা লাস্টেই দিলাম। সমস্ত কিছু দিয়ে এবার হাঁড়ির মুখ বন্ধ করে দিলাম। আর উনুনে রান্না করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকবার তো গ্যাসেই ভাপে বসানো হয়, তো ভাবলাম এবার উনুনের আঁচে থাক। তো উপরে দেখো একটা শিলপাটা দিয়ে দিলাম যেন একটু ভার থাকে, হাওয়াটা বেরিয়ে না যায়, গরম ভাবটা। তো দেখো অবশেষে বিরিয়ানি কমপ্লিট, এক গাবলা হয়েছে। আর এখন আমরা স্নান সেরে সমস্ত বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া সমস্ত কিছু করে খেতে বসে পড়েছি। আর খিদেও কিন্তু পেয়েছে ভীষণ জোর। এখানে দেখো আলুটা একদম সুন্দর সেদ্ধ হয়েছিল, প্রেসার কুকারে দেয়াতে না আলুটা একদম ভালো সেদ্ধ হয়েছিল। একটু মাংস নিয়ে নিলাম, একটু আলু, আর নেব এক টুকরো পেঁয়াজ। আজকের বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, সমস্ত কিছুই ঠিকঠাক ছিল বলে আমার মনে হচ্ছিল। আমাদের দুজনে মিলেই রান্না করতে হয় যখন যখন এইসব রান্না হয়। তো চলো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, ভালো।